গাজর পিঠা, এটা খাবো নাকি সাজিয়ে রাখবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে অনেক বেশি মজা। আর খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি রেসিপিটা শেয়ার করেছি, আশা করি সাথেই থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মিষ্টি আলু নিয়েছি আমি 3 টুকরো মিষ্টি আলু আমি সিদ্ধ করে নিব। আর মিষ্টি আলু কিন্তু এখন আমাদের ঘরের আশেপাশেই পাওয়া যায়, যেহেতু মিষ্টি আলুর সিজন। আর আপনারা যদি মনে করেন যে না আমরা গোল আলু দিয়ে বানাবো, তাও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তবে মিষ্টি আলু দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে। এখন দেখেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, তাহলে একটু ম্যাশ করা সুবিধা হয়। আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারবেন। তো এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সুজি। এখানে আমি হাফ কাপ সুজি দিয়েছি, আপনারা কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি লবণ। এখন আমি ভালো করে মেখে এর সাথে মিক্সড করে নিব। তো এটা যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গেছে, আমি অল্প একটুখানি দুধ দিয়েছি, তবে এই দুধটা কিন্তু আগেই দেওয়া যাবে না, দেখে বুঝে তারপরে অ্যাড করবেন। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যতটুকু করে পিঠা বানাবো ঠিক অতটুকু করে লেচি কেটে নেব। আপনারা ইচ্ছে করলে বড় ছোটও করে নিতে পারবেন। এখন আমি এটা বানিয়ে আপনাদেরকে রেখে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে খেজুরের গুড়। আপনারা ইচ্ছে করলে কিন্তু নারকেলের পুর অথবা যে কোনো পুর দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো মাঝখানে দিয়ে দিয়ে আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম। আর পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এটা সবাই বানিয়ে নিতে পারবেন, কঠিন কিছুই না। তো যাই হোক, সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো সাইজ আমি একটু ছোট করেছি, আপনারা পারলে একটু বড় করে বানিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। এই ডিমটা আমার লাগবে, তো ডিমটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে ডিমের মধ্যে পিঠাগুলো কোট করে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। তবে আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্রেড ক্রাম পাউরুটি দিয়েও করে নিতে পারবেন, অথবা টোস্ট বিস্কুট দিয়ে করে নিতে পারবেন, অথবা এমনিতেও ডিমের মধ্যে চুবিয়েও ভেজে খেয়ে নিতে পারেন, এটাও খেতে মজা লাগে। তবে ব্রেড ক্রামের মধ্যে দিলে একটু বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন ভাজতে চলে আসছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প, খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তবে তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, মোটামুটি যখন একটুখানি গরম হবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর সবগুলো পিঠা কিন্তু আমি একসাথেই দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো সবগুলো পিঠাই আমার ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে কাঠি দিয়ে মাঝখানে এভাবে একটু ফুটো করে ধনিয়া পাতা গুঁজে দিব, তাহলে একদম গাজরের মতোই দেখতে লাগবে। আর আসলে যে কোনো খাবার যদি দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এখন দেখেন যে এটা ফাইনাল লুক, এটা দেখতে কতটা চমৎকার। এটা কিন্তু আপনারা যাকে দেবেন সেই খুশি হয়ে যাবে আর বারবার আপনার কাছে রেসিপি জানতে চাইবে। ধন্যবাদ সবাইকে।